আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের 150 নম্বর পেজের দলগত কাজের সমাধান নিয়ে। বলা হচ্ছে যে উপরের সমস্যাটির মতো একটি করে সমস্যা তৈরি করো এবং তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও। সকলের সমাধান শিক্ষককে দেখাও। উপরের সমস্যা বলতে এই যে এটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই যে এরকম সমস্যা দেখো, এই যে সমকোণী ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান 30 ডিগ্রি এবং বি সমান 90 ডিগ্রি। এ বি এর বাহু দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। বিসি এবং এসি এ বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই দেখো এরকম, এটা দেওয়া আছে 30 ডিগ্রি। আর এবি বাহু মানে 7 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের বিসি এবং এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আমরা ত্রিভুজ এবিসি এর জন্য আমরা কি পাই? ট্যান থিটা সমান লিখতে পারি। ট্যান থিটা সমান কত আমরা জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। এখন এখান থেকে ট্যান 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি দেওয়া আছে, এর জন্য ট্যান 30 ডিগ্রি সমান কি লিখতে পারি? বিসি বাই, এখন এবি এর মান কত? 7। আবার ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে বিসি সমান কত হচ্ছে? বিসি সমান হচ্ছে √3টা চলে যাবে এইখানে নিচে, এইভাবে বিসি সমান 7/√3 হয়। এখানে আমরা হিসাব করলে 4.04 সেন্টিমিটার হয়ে গেল। এটা আমরা কিসের মান পেলাম? বিসি মানে লম্বর মান। এখন অতিভুজের মান বের করতে হবে। অতিভুজ সমান দেখো, এখানে আমরা কেন ট্যান ব্যবহার করলাম? কারণ ভূমি এবং লম্বের ভিতরে আছে ট্যানের সম্পর্ক। আবার এখানে অতিভুজ বের করতে হলে আমাদের কজ বের করতে হবে, কজ ব্যবহার করতে হবে। কেন? কারণ কজ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, এই জন্য এটা। তাহলে ট্যান কজ এখানে 30 ডিগ্রির মান কত? √3/2 বসালাম। আর এবির মান হচ্ছে 7 আর এসির মানটা বের করবো। এসি সমান কত হচ্ছে? 14/√3। 14/√3 ক্যালকুলেটর চাপলে 8.08 সেন্টিমিটার হয়ে যাবে। এখন এরকম সমস্যা আমাদেরকেও বানাইতে হবে, ঠিক আছে? বানায় এটা তোমার সহপাঠীকে সমাধান করতে দেওয়া হবে এবং সহপাঠী কি সমাধান করলো সেটা দেখাইতে হবে। সাপোজ এইখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। দেখো এই যে এইভাবে তোমরা একটা অঙ্কন করবা। এখানে দেখো 60 ডিগ্রি দিবা। 60 ডিগ্রি দেওয়ার পরে এখানে তোমরা লম্বর মানটা দিয়ে দিলে। লম্বর মান কত? লম্বর মান হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে তোমাদের বের করতে হবে এ বি সি মানে ভূমি বের করতে হবে এবং অতিভুজ বের করতে হবে। এখন প্রথমে আমরা ট্যান যদি নিই, ট্যানের সাথে কার সম্পর্ক? ভূমি এবং লম্ব। তাহলে আমরা ভূমি বের করতে পারবো। ট্যান সি সমান কত? এবি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি দিচ্ছি না, তুমি চাইলে এখানে 45 ডিগ্রি দিতে পারো, 30 ডিগ্রি দিতে পারো বা অন্য কিছু দিতে পারো, সমস্যা নেই। ট্যান 60 ডিগ্রি সমান এবি হচ্ছে এবির মান কত? 16। আর বিসির মানটা বের করবো আমরা। তাহলে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, ঠিক আছে? যদি কারো এই ট্যান 60 ডিগ্রি মান এগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে যেটা করতে পারো, দেখো ট্যান এখানে 60 ডিগ্রি দিয়ে দিলাম, সমান চাপলেই এখানে ট্যান √3 চলে আসলো। দেখছো √3 চলে আসলো। এইভাবে তোমরা চাইলে বের করতে পারো। এই যে √3 সমান কত? এবি বাই বিসি। এখন বিসির মান কত? 16/√3। এখন দেখো ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো। 16 ভাগ হচ্ছে √3 কত আসে দেখো এই মানটা, এই যে দেখো 9.23, এই যে 9.238 লিখতে পারো সেন্টিমিটার প্রায়। আবার এখানে কস সি কেন কস ব্যবহার করব? কেন? কারণ এখানে আমরা অতিভুজ আর যখন ভূমি ব্যবহার করব তখন আমাদের কস ব্যবহার করতে হবে। চাইলে আমরা সাইনও ব্যবহার করতে পারতাম, কেননা আমরা অতিভুজটা কিন্তু বের করে নিই, লম্ব কিন্তু লম্বের মান কিন্তু আমরা জানি, সাইনও ব্যবহার করা যেত। তাহলে কস সমান কত? বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, তাই না? এসি হচ্ছে কি? অতিভুজ। অতিভুজের মান আমরা বের করব। এখন এখানে দেখো, এখানে খেয়াল করি একটু, এখানে বিসির মান কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। বিসির মান কত? 16/√3, এই যে সেটা বসাচ্ছি এখানে 16/√3। আর এই পাশে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর এই পাশে 16 আর √3টা নিচে চলে গেল, এসির সাথে গুণ হয়ে গেল। তাহলে এসি কে আমরা এই 1 এর জায়গায় নিয়ে গেলাম, আর এই 2টা আমরা এই পাশে নিয়ে যাব 16 এর কাছে। তাহলে 16 দুগুণে 32 হয়ে যায়, এটার সাথে 4 গুণ বাই √3। এখন দেখো এই যে 32 ভাগ হচ্ছে √3, 32 ভাগ হচ্ছে √3। এই যে মানটা কত আসে দেখো, এই যে এটা আসে 18.475, এই যে এত সেন্টিমিটার। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? চাইলে তুমি ওটা একটা দেখলাম, চাইলে আরেকটা দিতে পারো এইভাবে। এখানে 45 ডিগ্রি দিলে, এখানে 8 সেন্টিমিটার দিলে বা 10 সেন্টিমিটার বা তোমার ইচ্ছা মতো তুমি দিলে। হ্যাঁ, তাহলে এখানে আমরা বের করব
এবি এর মান এবং এসি এর মান বের করবো একইভাবে। ট্যান সমান কত, বিসি বাই এবি, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান বিসি এর মান তো আমরা এখানে ধরেছি 8, আর এবি এর মান বের করতে হবে। এবি সমান তাহলে কত আছে, ট্যান 45 ডিগ্রি মান 1। ওকে, তাহলে এটার সাথে এবি সমান এই 1 এর জায়গা নিয়ে গেলে কত হয়, 8 সেন্টিমিটার, মানে এবি এর মান 8 সেন্টিমিটার, মানে ভূমির মান 8 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন বিসি, এই যে এসি এর মান বের করবে, বিসি হচ্ছে অতিভুজ। অতিভুজ সমান আমরা এখানে সাইনও ব্যবহার করতে পারি, লম্ব মানে দেখো কজও ব্যবহার করতে পারি। কেন কজ, কারণ এই এবি এর মান তো আমরা জানি, এই যে এটা বের করি সেইভাবে আর কি। তো আমরা 45 ডিগ্রি যদি ধরি, সাইন 45 ডিগ্রি সমান কত, লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত, লম্বর মান কিন্তু 8, অতিভুজের মান তো বের করতে হবে, আর সাইন 45 ডিগ্রি মানে 1/√2। তো এখানে এসি সমান 1 এর কাছে নিয়ে গেলাম, আর গুণ করলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 8 এর সাথে আর √2 গুণ করে দেব, তাহলে 8 গুণ √2 কত হয় দেখো, 8√2 মানটা কত আসে, এই যে এইভাবে 11.314, 11 এত। তাহলে এটা আমাদের হয়ে গেল। একইভাবে তুমি চাইলে আরেকটা এইভাবে করতে পারো, এই কোণটার মান 90 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে এখানে ভূমি কোনটা, এটা হচ্ছে ভূমি হয়ে গেল, এটা হচ্ছে অতিভুজ হয়ে গেল, আর এটা হচ্ছে লম্ব হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথমে বের করবো, এটা অতিভুজ মান তো দেওয়া আছে, তাহলে ভূমি এবং লম্বর মান বের করব। প্রথমে আমরা ভূমির মান যদি আমরা বের করতে চাই আর কি, তাহলে cos সমান কত, cos 3 ডিগ্রি সমান এবি বাই এসি। এবি হচ্ছে এখানে ভূমি, এসি হচ্ছে লম্ব, তাই না, ভূমি বাই লম্ব, মানে সরি অতিভুজ আর কি। এখন আমাদের cos 3 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2 দেখো, যদি মনে না থাকে তাহলে দেখো cos 3 ডিগ্রি, এরকম যদি ক্যালকুলেটর থাকে এইভাবে বের করতে পারো, √3/2 দেখছো, তাহলে √3/2 দিলাম এবি, আর এসি এর মান তো 18 যে এখানে দেওয়া আছে। এখন এটাকে আর গুণ করবে, এই যেরকম করে আর গুণ করলে 2 এবি হয়, আর 18√3 হয়। আবার এবি সমান তাহলে কত হয়, 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9√3। এই যে দেখো 9√3 সমান কত হয়, 9√3 কত আসে এখানে, এই যে 15.1 সেন্টিমিটার। আবার যদি আমরা এখন এই মানটা তো আমরা পেয়ে গেলাম এবির মান, তাই না, এবির মানটা পেয়ে গেছি, যে লম্ব, এই যে ভূমির মান পেয়েছি। এখন লম্বর মান বের করতে হবে। আমরা জানি tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব tan 3 ডিগ্রি মানে 1/√3, বিসি থাকলো, বিসি তো লম্ব, বিসির মান বের করবো, এখন আর গুণ করে দেবো এরকম, তাহলে বিসি সমান কত হয়, এটার সাথে 9√3, আর এই √3টা নিচে চলে, √3 কাটা যায়, তাহলে বিসি সমান কত হয়, 9 সেন্টিমিটার। এইভাবে আমরা কিন্তু 150 নম্বর পেজের যে কাজগুলো দেওয়া ছিল, মানে আমাদের ইচ্ছা মতো ত্রিভুজ অঙ্কন করে এইগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এরপরের ক্লাসে আমরা 151 নম্বর পেজ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের বার্ষিক পরীক্ষার সমস্ত বিষয়ের নমুনা প্রশ্ন এবং সাজেশন পেতে হলে আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করে যেতে হবে। আর প্রতিদিন সন্ধ্যা 7টায় এই ইউটিউব চ্যানেলেই তোমাদের জন্য লাইভ ক্লাস হয় ফ্রি, তোমরা চাইলে সেগুলো অ্যাটেন্ড করতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।